আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো 2026 সালে আপডেট সিস্টেমে ইউটিউব চ্যানেলের সেটিং সঠিক নিয়মে ঠিক করুন। তো 2026 সালে ইউটিউব চ্যানেল যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন করে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটর করবেন বা মানে ভিডিও ছাড়বেন, ফেসবুকে হোক যেভাবে হোক, আপনার কিন্তু আমি আজকে ইউটিউবে দেখাচ্ছি। আপনার যদি ফেসবুকের প্রয়োজন হয় আপনি অবশ্যই ফেসবুক লিখে কমেন্ট করবেন, আমি তাহলে ফেসবুকের ভিডিওটা দিব। সেটিংগুলো কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট ইউটিউবের জন্য। তো চলেন বেশি কথা না বলে ইউটিউবের আমরা সেই মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংগুলো, মানে কন্টেন্টের জন্য যে ভিউজ হচ্ছে না, আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না, আপনার মানে ইমপ্রেশন নাই, ইউটিউব চ্যানেলটা ভেরি ভেরি লো, যেই কারণে হচ্ছে, এই সেটিংগুলোর কারণে কিন্তু হচ্ছে না আপনার চ্যানেলের। তো চলেন বেশি কথা না বলে ইউটিউব চ্যানেলের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংগুলো সেই সেটিংগুলো দেখে নিই। তো আমরা ইউটিউব চ্যানেলে যাব। আমরা যদি আপনি ফোন থেকে করেন তাহলে ফোনের যে আপনার ইউটিউব চ্যানেলের যে ছবিটা আছে ছবিটার উপরে ক্লিক করলেই কিন্তু এই যে ইউটিউব স্টুডিও মানে ক্লিক এখানে নাম আসবে, বা অতএব এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ইউটিউব স্টুডিও, তাহলে কিন্তু চলে আসবে। তো আমি অটোমেটিক এখানে দিয়ে রাখছি। তো ডিফল্টভাবে আপনি চ্যানেলের মধ্যে প্রবেশ করেই ফার্স্ট যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটিং, সেটা হচ্ছে আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কয়েকটা অপশন শো করবে। অপশনটা শো করবে যে ফার্স্টে যে জেনারেল অপশন, এখানে আমি ইউএসডি ডলার রাখছি। যদি আমি বাংলাদেশি একজন মানে ইউটিউবার, আমি বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, আমি ইউএস ডলারে রেখেছি। তো আপনি যদি বাংলাদেশে রাখতে চান কোনো সমস্যা নেই, আমি বলবো আমার যে রেকমেন্ড আপনি ডলারেই রাখবেন। সেকেন্ড যে অপশন, এইখানে মানে এখানে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু আপনার কারেন্সি দেখতে পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সমস্যা নেই। সেকেন্ড অপশনটা আমি দেখি। সেকেন্ড যে অপশন, বেসিক ইনফো। ফার্স্ট আপনি বাংলাদেশি হলে বাংলাদেশের দিবেন, যে কোনো দেশের হলে ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টস যেই দেশে সেই দেশের কারেন্সি সিলেক্ট করে দিবেন এখান থেকে। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর আপনি যে চ্যানেলটা, আপনার যে চ্যানেল, সেই চ্যানেলটা কিসের উপর, ড্রয়িং হোক বা ফ্রিল্যান্সিং সেক্টরে হোক, টেক ভিডিও হোক, বা আপনি ফ্যাশন ডিজাইনার হন, সেই রিলেটেড কিওয়ার্ডগুলো দিবেন। কিওয়ার্ডগুলো কিভাবে পাবেন, কিভাবে রিসার্চ করবেন, এটা নেক্সট স্টেপে যদি আপনারা চান মোস্ট পপুলার কিওয়ার্ডগুলো আপনি কেমনে বের করবেন, কোথা থেকে বের করবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড চাই এরকম একটা কমেন্ট করবেন, আমি এই ভিডিও আবার একটা আপনাকে সুন্দর করে দিব। অ্যাডভান্স সেটিংস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। হ্যাঁ, আপনারা এখন অ্যাডভান্স সেটিং আসবেন। অ্যাডভান্স সেটিং আসার পরে ইএস মানে হচ্ছে, এটা উপরের অপশন হচ্ছে বাচ্চাদের জন্য, আর নিচের অপশন হচ্ছে নো। আপনারা যদি ড্রয়িং বা ছোটো বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন, আর যদি আমার মতো এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই নো করে রাখবেন, যেগুলো ভিডিও আসলে বড় মানুষদের জন্য। নিচের অপশন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, আপনার এর মাধ্যমে অ্যাডস রান করতে পারবেন। উপরে আসলে আপনার নেম দিবেন গুগল অ্যাডস, এবং আপনার নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো ডিফল্টভাবে এরকম এখানে আনটিকি থাকবে। তো যেগুলো এরকম দেখতেছেন এইভাবে ডিফল্টভাবে থাকবে। তারপর ফিচার এনেবিলিটিস আসবেন। তারপর এই যে ফার্স্ট অপশন যেটা, সেটা আসলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট খোলার পরেই অটোমেটিক অ্যানাবল থাকবে। দ্বিতীয়টা যেটা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে এই নাম্বার থেকে ভেরিফিকেশন নিয়ে চ্যানেলটাকে আসলে ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তো অবশ্যই আপনার ক্লায়েন্টের নাম্বার দিয়ে করবেন, আর নিজের জন্য করলে নিজের নাম্বার দিয়ে করবেন। তৃতীয় যে অপশনটা আছে, এই অপশনটা আপনি অটোমেটিক যখন ভিডিও ছাড়বেন, ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডিগুলো, এটা আসলে অত ইম্পর্টেন্ট নয়, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো নেক্সটে আসেন আপলোড। এই যে চ্যানেলের পরে আপলোড ডিফল্টস যে একটা সেটিংস আছে, এখানে আসেন। এখানে যে বেসিক ইনফো আছে, এখানে ভিডিও টাইটেল অটো, যেটা এখানে সেট করে রাখলে অটোমেটিক আপনার ভিডিও টাইটেলটা অটোমেটিক শো করবে। তো আপনার তো বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও ছাড়বেন, তো প্রয়োজন নাই, এটা ফার্স্টে এভাবেই থাকবে। আর ডিসক্রিপশন অটো করে রাখবেন, কিছু কিছু ডিসক্রিপশন আমি অটো করে রাখছি। আমার ডিসক্রিপশনটা আমি যে রিলেটেড ভিডিও তৈরি করছি, আমি এই রিলেটেড একটা শর্ট ডিসক্রিপশন লিখে রাখছি, এটা ইউটিউব ডিসক্রিপশন। আর তারপরে আসবেন অ্যাডভান্স সেটিংস, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং। এই সেটিংটা অবশ্যই আপনার মতো আমি যে ভিডিও রিলেটেড তৈরি করি অবশ্যই এই রিলেটেড হলে অবশ্যই এই সেটিংগুলো করে রাখবেন। তো লাইসেন্স, এখানে ইউটিউবের যে লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স করে রাখবেন। আর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেন, তা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে
তৈরি করি। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই ব্যবহার করছি। আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, তাহলে একটা নিশের উপরে আপনার ভিডিওগুলো পাবলিশ হবে। মানুষ ওই ভিডিওগুলো সার্চ করলে আপনার মানুষগুলো ওই ভিডিওগুলো পেয়ে যাবে। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে, আপনি কোন ভাষায় ভিডিওটা তৈরি করতেছেন, বা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তা আমি বাংলায় ভাষায় তৈরি করতেছি, ওই জন্য বাংলা সেট করে রাখছি। আপনি যদি ইংলিশ, উর্দু, আরবিতে সেট করেন, তাহলে ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই সেট করবেন। তো এটা নন রাখবেন। তারপরে টাইটেল তো আসলে সিলেক্ট করা যাবে না, যেহেতু টাইটেল বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে, আরবিতে হতে পারে, হিন্দিতে হতে পারে। তো আপনার ক্লায়েন্ট যেই ভাষার টাইটেল ব্যবহার করে ওই ভাষায় টাইটেলটা তৈরি করে দেবেন। তো অবশ্যই নিচের 2 অপশনটা দেখতেছেন, এটা এমনই থাকবে। তো আবার এই চলে আসেন, এই সেটিংগুলো শেষ। এখন পারমিশন সেটিংসে আসেন। এখানে কিন্তু দেখেন যে ভিডিও অনার কিন্তু আমি, ডিজিটাল মার্কেটিং, আবার এই ইমেইলের আন্ডারে কিন্তু এই অ্যাকাউন্টটি আছে অনার, এখানে দেখতেছেন যে অনার। তো আপনি যদি ক্লায়েন্টের ভিডিও তৈরি করে, ক্লায়েন্টের যদি অ্যাকাউন্টের এসইও সেটিংগুলো ক্লিয়ার করতে চান, বা সঠিক সেটিংগুলো করতে চান আপডেট সিস্টেমে, তাহলে এখানে এই কোনার দেখতে পারতেছেন যে ইনভাইটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ক্লায়েন্টের ইমেইলটা প্রোভাইড করবেন, এখানে ইমেইলটা খালি সেন্ড করবেন। তারপরে আপনি লাইসেন্সটা দিবেন, তো ম্যানেজার লাইসেন্সটা দিবেন, বা এডিটর দিবেন, বা ভিউড দেখবে, শুধু খালি দেখার যদি দেন তাহলে এখানে দিয়ে দিবেন, যেটা সিলেক্ট করবেন সেটাই স্যাম দেখতে পারবে। তো এই সেটিংগুলো শেষ। এই দুইটার সেটিংয়ের কোনো কাজ নেই, এটা অটো ডিফল্ট কোনো সিস্টেম, টার্মস কন্ডিশনগুলো থাকে, তো প্রয়োজন নেই। সেটিংগুলো ক্লিয়ার, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে তো এখানে আপাতত তো এখন আর কোনো মানে সেটিং নেই। আজকে তো এই মানে সেটিংসটাই দেখালাম আপডেট সিস্টেমে। তো আপনাদের যদি আরও, এখানে কিন্তু অনেক সিস্টেম আছে, অনেক আছে, সেটিংগুলো আছে। আপনারা যদি কোনো প্রয়োজন বা কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মেসেজ করবেন, কোনো সমস্যা নেই, বা কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক, একটা ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।